বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, কিছু দুর্বৃত্তকে যদি আমরা শায়েস্তা করতে পারি যারা রাতের আধারে প্রশাসনের চোখের আড়ালে মাছ ধরছে, এটা যদি বন্ধ করা যায় তাহলে বাংলাদেশ আগামী 5 বছরে ইলিশ মাছে স্বয়ংসম্পন্ন হবে, এমনকি বিদেশেও ইলিশ রপ্তানি করা যাবে। মুন্সিগঞ্জের জন্য বড় ধরনের উন্নয়ন করা যাবে এবং পদ্মা নদীর আয় দিয়ে আরেকটি পদ্মা সেতু বানানো যাবে। আমরা কিছু দুর্বৃত্তকে যদি আমরা শায়েস্তা করতে পারি। গ্রামের আব্দুল হালিম সর্দার বলেন, 500 টাকার বিলের জায়গায় 5 থেকে 10,000 টাকা বিল আসছে, এটা কিভাবে স্বাভাবিক? আন্দিওড়া ইউপির সদস্য সাদেক মিয়া বলেন, পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের দাবি রিডারম্যান অনুপস্থিত ছিলেন, কিন্তু 300 গ্রাহকের ভুল বিল সংশোধন না করা দায়িত্বহীনতার পরিচয়। মানববন্ধনে অংশগ্রহণকারী সকল গ্রামবাসী দ্রুত শনিবার দুপুরে লোহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে নিষিদ্ধ সময় মা ইলিশ মাছ ধরা মজুদ পরিবহন রোধে বিএনপির পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নদীতে নৌবহর ও মানববন্ধন কর্মসূচি শেষে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমার দলে কোনো চাঁদাবাজ থাকতে পারবে না। রাতে গোপনে গোপনে ইলিশ মাছ ধরবে, সরকারের ট্যাক্স ফাঁকি দেয়া ধনী ও ব্যবসায়ীদেরকেও আমাদের দলে দরকার নেই। জনগণ আমাদের পাশে থাকবে, আমরা ইলিশ ধরব না, দেশের শত্রু হব না। নদীতে নৌবহর কর্মসূচি ও লোহজং উপজেলার বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধনে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি সর্বসাধারণ মানুষজন এতে অংশগ্রহণ করেন। ওই রাতে গোপনে গোপনে ইলিশ ধরবে এরকম কোন লোক থাকতে পারবে না। সরকারের ট্যাক্স ফাঁকি দেওয়া কোন ধনী লোকজনও আমার দরকার নাই। সরকারের ভ্যাট ফাঁকি দেওয়া কোন দুর্বৃত্ত ব্যবসায়ী আমার দরকার পড়বে না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।